খুব সহজেই তৈরি করতে পারবে এ ধরনের কাটা পিঠা। খেতে খুবই সুস্বাদু এবং খুবই মজাদার হয়ে থাকে। গাইস, আজকে আমাদের বাড়িতে হাতে তৈরি কাটা পিঠা বানানো হবে। আপনাদেরকে দেখাবো, দেখতে থাকো কিভাবে কাটা পিঠা বানায়। আর এই পিঠাগুলো খুবই স্বাদ লাগে। খুব সহজেই তৈরি করা যায় এই পিঠা। চালের গুঁড়া জল দিয়ে গুলায়ে বলের মতো মন্ড করে গরম জলের মধ্যে সিদ্ধ করলে পরেই কিন্তু এরকম হয়ে যায়। তারপরে যে কাপড় দিয়ে পেঁচায় রাখলে পরে কিছুটা নরম থাকে এবং গরম থাকে। তো যাই হোক, আজকে এই কাটা পিঠাটা কাটবে হচ্ছে আমার দিদিমা। দেখো, একটা কালো পাথরে কিন্তু এইভাবে করে এই যে বলে বলে এরকম কিন্তু চিকন চিকন করে নিছে। তারপরে সব হাতের কাজ বাকিটা দেখো কত সুন্দর করে চিকন চিকন করে এভাবে কাটতেছে। এটা মূলত এইটা যতটা চিকন হবে ততটাই কিন্তু সুস্বাদু লাগবে পিঠাটা। তবে যাই হোক, এটা কিন্তু কিছুটা সময়ের ব্যাপার। দু একবার ট্রাই করলে তুমিও পারবে আশা করি। তো যাই হোক, এর জন্য কিন্তু একটা সাবস্ক্রাইব করতেই পারো, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ অথেন্টিক ব্লগ দেখতে কিন্তু আমাদের পাশে থাকতে পারো। তো যাই হোক, আজকে দিদিমা বানাচ্ছিল এই কাটা পিঠাটা। আর এই পিঠাটা আমাদের সবারই কম বেশি প্রিয়। বিশেষ করে আমি যেহেতু মিষ্টি পছন্দ করি না, তারপর এই এই পিঠাটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাবা, বোন, মা এবং দিদিমা সবাই ভালো লাগে। যেহেতু মা বললো যে দিদিমারে ডাক দিল, তো দিদিমা এসে এই পিঠাটা কিন্তু কাইটে দিয়ে গেল। আর পিঠাটা দেখতে দেখো কতটা চিকন আর কতটা ঝরঝরে হয়েছে। সো এই পিঠাটা যতই চিকন হবে তত কিন্তু ভালো লাগবে। সো দেখতে ঠিক এমন লাগে, খুবই সুন্দর লাগে দেখতে। যদিও এর চাইতে আরও যদি বেশি চিকন করা যায় তো সেক্ষেত্রে খাইতে আরও বেশি ভালো লাগবে। সো ফাইনালি কিন্তু দেখতে দেখতে পিঠাটা কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আমাদের অনেকগুলো কাটা হয়েছে এই কাটা পিঠাগুলো, তো সেক্ষেত্রে সময় একটু বেশি লাগছে। তবে যাই হোক, আমাদের যেহেতু 3 কেজি দুধ দিয়ে আজকে এই পিঠাটা বানানো মানে রান্না করা হবে, তো সেক্ষেত্রে আমাদের ফ্রিজে 3 কেজি দুধ ছিল। তো মা এই যে কড়াইতে করে কিন্তু দুধ জাল দিচ্ছে। আর এই দুধের সাথে কিন্তু গুড় দিয়ে একটা রস করা হবে। ওই রস যতক্ষণ না পর্যন্ত রস থেকে সুঘ্রাণ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কাটা পিঠাটা ছাড়া হবে না। আর হ্যাঁ, এটা আমরা কাটা পিঠা বললেও কিন্তু গ্রামের ভাষায় বলি পাকানো পিঠা অথবা পাহানো পিঠা। যদিও পুকুরের মধ্যে এই পিঠাটা খাওয়ার কথা ছিল, কিন্তু তখন ওই যে মন্ড করে রাখছিল, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল। 2 দিন পর বের করছে, তারপর ওইটা নষ্ট হয়ে গেছে আর খাওয়া হয়নি। তো সেক্ষেত্রে কয়েকদিন পরেই কিন্তু এই পিঠাটা খাওয়ার একটা আয়োজন করা হয়েছে। মা বলল বিধায় এটা কিন্তু করা হলো। তবে যাই হোক, এই পিঠাটা খাইতে আমাদের কাছে ভালো লাগে। তোমরা খায় ট্রাই করতে পারো, আশা করি সকলের ভালো লাগবে। যেহেতু আমাদের কাছেও ভালো লাগছে, তোমাদের কাছেও ভালো লাগবে আশা করা যায়। তবে যাই হোক, দেখো দুধ কিন্তু জাল দিচ্ছিল এভাবে। অনেকক্ষণ দুধ জাল দেওয়ার পরে তারপর গুড় দেওয়া হবে। তারপর একে একে ধাপে ধাপে করে কিন্তু এভাবে রান্না করা হয়। তবে খুবই সুস্বাদু হয়, এটা তোমাদেরকে বলতে পারি। 2-1 দিন রাইখে কিন্তু খাওয়া যায় এই পিঠাটা, খুবই ভালো লাগে। বিশেষ করে শীতের মধ্যে এইভাবে খাওয়া যায়, গরমের মধ্যে হয়তো বা 2-3 দিন রেখে খাওয়া যায় না, এটার একটা ব্যাপার। আর প্রথমে হচ্ছে তোমরা চালের গুঁড়া জল দিয়ে একটু মিক্সড করে বল আকারে, মানে যেরকম বল থাকে না, বলের মতন করে ওই গরম জলের মধ্যে সিদ্ধ করা লাগে। সিদ্ধ করে একবার উঠায়, তারপর আবার ওইরকম বলের মতন করে আবার সিদ্ধ করে, মানে 2বার সিদ্ধ করে। সিদ্ধ করার পরে তারপরে নামানোর পরে ওই যে সিদ্ধ করা হয়েছিল, ওই সিদ্ধ করার পরে যেরকম ময়দা মাখায় এরকম ডোর মতন করে রাখে না, ওইরকম ডোর মতন করে কিন্তু রাখে। খুব সহজ প্রসেস। তবে যাই হোক, আর কাটাটা তো তোমাদের দেখাইলাম। কাটাটা সম্পূর্ণ নিজের হাতের ব্যাপার, যে কিভাবে তুমি কাটবা, কতটা চিকন করবা। তো যাই হোক, ওইটা হচ্ছে ওই ব্যাপারটা গেল। এখন এই যে দুধের মধ্যে গুড় দিয়ে কিন্তু নাড়াচাড়া করে একটা রস বানানো হবে, বানানো হচ্ছে ইভেন দেখো। তো তারপরে এরকম জাল আসে, দেখো দুধের কালারটা হয়েছে কি কি টকবক করতেছে, দেখতে কতটা সুন্দর লাগতেছে, কালারফুল লাগতেছে কিন্তু। যাই হোক, এইটা কিন্তু ভালোই লাগে। আর এই যে মার বাম হাতে দেখতে পাচ্ছ যে এই কাটা পিঠা, অর্থাৎ হচ্ছে পাকানো পিঠা। পাকানো পিঠা এই যে এখন ছাড়ে দেবে, এই যে আস্তে আস্তে করে কিন্তু ছাড়ে দিচ্ছে, ছড়াই ছড়াই। সব একবারে দেয় নাই, আস্তে আস্তে দিচ্ছে যাতে সবগুলো দলা না লাগে যায়। এই জন্য আস্তে আস্তে দিয়ে এই যে আস্তে আস্তে সব নাড়তেছে, যাতে দুধের সাথে আলাদা আলাদা করে ওইটুক মিক্সড হয়ে যায়। তারপরে এইগুলো আবার দেওয়া হবে। দেখো, এই যে দুধ দেখতে কতটা সুন্দর হয়েছে, দুধ গুড় জাল দিয়ে যে রসটা হয়েছে, মানে এই মিশ্রণটা খুবই ভালো হয়েছে। তোমাদেরকে যদি একটু দেখায় তোমরা অবশ্যই দেখতেই পারতেছো। আর যেহেতু মাটির চুলাতে করে জাল দেওয়া হচ্ছে, এটার তো আলাদা রকম একটা স্বাদ থাকে, বুঝতে পারো। আর গ্রামে সাধারণত এই সব জিনিসগুলো খুবই সুন্দর লাগে দেখতে। এখন এই পিঠা বানানোর ব্যাপারটা খুবই কম দেখা যায়, যদিও এই পুকুরের মধ্যে কিন্তু দেখা যাবে মাস্ট বি প্রত্যেকটা বাড়িতে, বিশেষ করে হিন্দু বাড়িতে। আর এটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর আমার ভিডিওতে চ্যানেলে তোমরা যাই চেক করতে পারো যে আমার ভিডিওতে গ্রামীণ জীবনযাপন নিয়েই সাধারণত আমি ভিডিও করে থাকি। তো চাইলে কিন্তু সাবস্ক্রাইব করতে পারো, সাথে থাকতে পারো, যাতে আরও এরকম টাইপের ভিডিও দেখতে পারো তোমরা। তবে যাই হোক, এইভাবেই
এই পিঠা রান্নার প্রক্রিয়াটা চলতেছিল। এই পিঠাটার একটা বিশেষত্ব কি, মানে তুমি এই দুধ আর গুড় জাল দিয়ে যতক্ষণ তুমি জ্বালাবা একটা ফ্লেভার কিন্তু আসবে, মানে একটা সুঘ্রাণ বেরোবে। তারপরে কিন্তু এই পিঠা আস্তে আস্তে সব এরকম ছেড়ে দিতে পারো, তাহলে হবে কি পিঠার একটা স্বাদ বেড়ে যায়। তারপরেও এই পিঠাগুলো এইখানে ছেড়ে দেওয়ার পরে যখন আটায় আসে, তো মা যেভাবে বললো আর কি, পিঠাটা যখন আটায় আসে তো তখন মানে যতক্ষণ জাল দেবা আটায় আসবে, তখন নামালে নাকি পিঠার সুস্বাদু হয় আরো বেশি, যতক্ষণ রাখা যায় তত সুস্বাদু হবে বেশি। তো সেইভাবে আর কি রান্না করতেছিল। আর বাকিটা তোমরা যারা রান্না করো তারা কিন্তু জানো যে সাধারণত মিষ্টি জাতীয় জিনিস, পায়েস হোক অথবা মিষ্টি জাতীয় জিনিস কিভাবে রান্না করে তোমরা জানো, যদিও আমি এই ব্যাপারে পারদর্শী না, তবে যতটুকু দেখলাম, যতটুকু মার কাছ থেকে শুনলাম, ততটুকু তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি। এইভাবেই কিন্তু এই যে বানানো হয়েছে আমাদের এই কাটা পিঠা, অর্থাৎ পাকানো পিঠা। তো এইভাবে খুব সহজেই বাড়িতে বানায় কিন্তু খাইতে পারো। হ্যাঁ, আর একটা আছে চুষি পিঠা, যেটা হচ্ছে ওই যে প্যাকেটে বিক্রি করে 20 টাকা না 25 টাকা, 25 টাকা না 30 টাকা জানি না। সো ওইটা পিঠা আলাদা, এই পিঠাটা আলাদা। তো দেখো এখন কিন্তু সবগুলা করার মধ্যে ছাড়িয়ে দিছে। বেশ কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করার পরে তারপর যখন আটায় আসবে তখন কিন্তু এই পিঠাটা মানে নামানো হবে, তখন তৈরি হবে পরিপক্কভাবে। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবে, দেন এইভাবেই চলবে। তারপরে বাকিটা হচ্ছে তোমাদের কি বলবো, আর তোমরা খাই টেস্ট করতে পারো। দেন আমার তো ভালো লাগে বিদায় এই জিনিসটা খাই, আমরা সবাই ভালো লাগে, ফ্যামিলির সবাই এই জিনিসটা এজন্য খায়। দেখো, আর এই যে এখন কত সুন্দর করে ব্লক পাততেছে, কিন্তু মানে টকবক টকবক করে ফুটতেছে, মানে দুধ আর গুড় দিয়ে যে জাল দেওয়া হয়েছিল ওটা কিন্তু টকবক টকবক করে ফুটতেছে, আর একটা সুঘ্রাণ বেরোয়েছিল যেটা বলার মতো না। আর অবশ্যই কিন্তু খাঁটি গরুর দুধ, মানে ওই যে তোমার প্যাকেটের দুধ অথবা লিকুইড যেটা আছে ওটা কিন্তু অতটা স্বাদ লাগবে না যদি তুমি খাঁটি গরুর দুধ দিয়ে এভাবে রান্না করতে পারো। তাহলে আর যদি ভালো মতো রান্না করতে পারো, আশা করি তোমরা একবার খাইলে বারবার খাইতে চাইবা এই পিঠাটা। এটা তোমাদেরকে আমি বারবার বলতেছি যে এই পিঠাটা খায় টেস্ট করে দেখো যে পিঠাটা আসলে কতটা সুস্বাদু লাগে। যদিও গ্রাম বাংলায় আরো নানান ধরনের পিঠা বানানো হয়, বিশেষ করে এই পৌষ পার্বণের সময়, তো ওইগুলাও কিন্তু ভালোই লাগে। সো সব আইটেম তো তোমরা এক একজন এক এক ধরনের মিষ্টি খেতে পছন্দ করো, এক একজন এক এক রকম পিঠা খাইতে পছন্দ করো। তবে যাই হোক, ফাইনালি কিন্তু আমাদের পিঠা এই যে প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখছো মানে দুধ কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, আর এই যে পিঠাও মানে আমাদের যে কাটা পিঠা, পাকানো যে পিঠাটা যেটা কাটা হয়েছে ওটাও কিন্তু ওই যে উপর দিয়ে আর কি ওরকম ভাসতেছে। সো প্রায় কমপ্লিট হয়ে গেছে বলা যাইতে পারে। যাই হোক, এইভাবেই তোমরা কিন্তু খুব সহজেই তৈরি করতে পারো পিঠা, আর বাকিটা তোমরা দেখতে থাকো যে কিভাবে কি করে না করে। ফাইনালি কিন্তু এখন নামাইছে চুলা থেকে, নামানোর পরে মা এখন এই বাটিতে করে সব কিছু, সব প্রত্যেকটা বাটিতেই ঢালবে, ঢাইলে ফ্রিজে রাখা হবে, নাইলে আমাদের যাই করে রেখে দেওয়া হবে আর কি। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা ঘন, আর দেখতে কতটা কালারফুল এই পিঠাটা। তবে হ্যাঁ, আমি বারবার বলতেছি এই পিঠাটা খুবই সুস্বাদু, আর আসলেও খুবই টেস্ট হয়েছিল। যদিও আমি গরম গরম খাইনি, পরে খাইছি, তারপরেও খুবই টেস্ট হয়েছিল। এই যে দেখো সব মিলে কিন্তু ভালো হয়েছে, কালারফুল একটা পিঠা। আর গরম গরম দিদিমার দেওয়া হয়েছিল, দিদিমা গরম গরম খাইছিল আর কি। এই যে এইভাবে কিন্তু বাটিতে করে ঢালা হয়েছিল প্রত্যেকটা বাটিতে। ভাই যে ঘেরানটা বেরোয়েছে না, বলার মতো না, মাথা নষ্ট, খুবই সুস্বাদু।